হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেন্ট মার্টিন সিজনের শুরুতেই আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগটি আমার ইচ্ছা ছিল টেকনাফের জেরিঘাট থেকে আসলে শিপে ওঠার মুহূর্ত থেকেই ভিডিওগ্রাফিটা শুরু করব, বাট কোনো একটা কারণবশত প্রশাসনিকভাবে আসলে সেখানে টেকনাফের জেরিঘাটে ভিডিওগ্রাফি নিষেধ করা আছে, যে কারণে আসলে ব্লগটা সেখান থেকে শুরু করতে পারিনি। তবে শিপে ওঠার পর আমরা এই ব্লগটি শুরু করছি। আর দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দরভাবে শিপের ঠিক পেছনে এই গাংচিলগুলো উড়ে আসছে। আর এই দৃশ্যটা যে কতটা সুন্দর, যারা টেকনাফ থেকে সেন্ট মার্টিন ভ্রমণ করেছেন তারা খুব ভালোভাবেই আসলে জানবেন। এই তো সেন্ট মার্টিন ভ্রমণের যে সিজনের শুরুটা, সেই শুরুতেই আসলে সেন্ট মার্টিন ভ্রমণটা আজকে করছি। আর আপনাদেরকে সেন্ট মার্টিনের বর্তমান যে সিচুয়েশন, বর্তমান যে পরিবেশটা, সবকিছুই আসলে দেখানোর চেষ্টা করব। যদিও এটা প্রথম ব্লগ, কয়েকটা ব্লগে আসলে সেন্ট মার্টিনের এই সিরিজটা আসছে। তো প্রথম ব্লগে জাস্ট সেন্ট মার্টিন পৌঁছাবো, আর সেন্ট মার্টিন পৌঁছানোর পর সেন্ট মার্টিনের কিছু সৌন্দর্য দেখাবো। আর পরের যে পর্বটা আসবে সেই পর্বটা একটু স্পেশাল হবে। আমি চেষ্টা করেছি এই সেন্ট মার্টিন সিরিজটা একদমই আলাদা করব, কারণ সেন্ট মার্টিনের যে সচেতনতামূলক কিছু ব্যাপার আছে সেগুলোই আসলে এই সিরিজে আমি আপনাদের সাথে তুলে ধরবো আপনাদের সামনে। তো যাই হোক, আমি আশা করব যে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন। সেন্ট মার্টিন সম্বন্ধে বেশ কিছু প্রয়োজনীয় তথ্য দেব, যেটা আপনি অন্য কোথাও কোনো ব্লগে সম্ভবত পাবেন না, এরকম কোনো কিছু। ওই পাশে ওটা হচ্ছে মিয়ানমারের সীমানা, আর এটা হচ্ছে বাংলাদেশের সীমানার মধ্যে আছে আমরা। আর এই পাখিগুলো হচ্ছে গাংচিল। সেন্ট মার্টিন থেকে যাবার এবং আসার পথে এই পাখিগুলো আপনার সাথে পুরো রাস্তাটি এভাবে সঙ্গী হয়ে থাকবে, আর আপনি চিপস খাওয়াতে পারবেন এই পাখিগুলোকে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, সবাই চিপস খাওয়াচ্ছে পাখিগুলোকে। আর আমরা আছি কেয়ারি সিন্দাবাদ ক্রুজে। যাই হোক, সেন্ট মার্টিন যাওয়ার সময় যে আমরা শিপের টিকিট কেটেছিলাম, আমরা কেয়ারি সিনবাদ যে শিপটা রয়েছে সেটাতে টিকিট কেটেছিলাম। ওপেন ডেকের টিকিট কাটা হয়েছিল, আর সেটার ভাড়া নিয়েছিল 1200 টাকা। হয়তো একটু বেশি নিয়েছে, কারণ আসলে অনেক সময় ঢাকা থেকে টিকিট বা অনলাইন থেকে টিকিট কেটে না আসলে এখানে এসে কিছু টাকা বেশি দিয়ে, আর বুঝতে পারছেন দালাল বা কোনো কিছু ধরলে একটু টিকিটের টাকাটা বেশি লাগে। পরিবেশটা খুব সুন্দর আছে, আর পানির কালারটা খুবই সুন্দর। দেখা যাক সেন্ট মার্টিন পৌঁছার পর একটু সৈকতের দিকে যাব। সেন্ট মার্টিন পৌঁছে যাওয়ার পর আপনাদেরকে বাকি সৌন্দর্যগুলো সেখানকার দেখাবো। আপাতত আপনারা এই শিপের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে থাকুন। গাংচিলের ছুটে চলা প্লাস নীল জলরাশির এই সৌন্দর্যটা উপভোগ করতে থাকুন। সেন্ট মার্টিন পৌঁছার পর আবারও আমরা ব্লগটা কন্টিনিউ করব। সেন্ট মার্টিন পৌঁছানোর পর আমরা দেরি না করেই চলে যাই আমাদের আগে নির্ধারণ করে রাখা আমাদের রিসোর্টে। আর আমাদের রিসোর্টের অবস্থান ছিল পশ্চিম বিচে। পশ্চিম বিচ থেকে সূর্যাস্তের যে দৃশ্য সেটা অসাধারণ লাগে, বিশেষ করে সন্ধ্যার সময়। আর দৃশ্যগুলো খুবই চমৎকার লাগে, যে কারণে আসলে ম্যাক্সিমাম ট্যুরিস্টরা চেষ্টা করে পশ্চিম বিচে অবস্থান করার জন্য। আমরা সেখানে গিয়েছিলাম। তো পশ্চিম বিচের যে স্থানগুলো ছিল সেটা আসলে অনেক সুন্দর ছিল। আপনারা চাইলে পশ্চিম বিচে অনেক রিসোর্ট আছে, সেগুলো আপনারা 3.5 থেকে 8,000 টাকা পর্যন্ত আপনারা রিসোর্টের রুমগুলো পেয়ে যাবেন। আর আমি এই ভিডিওতে আসলে কোনো প্রকার রিসোর্টের নাম উল্লেখ করছি না, কারণ এটা কোনো স্পন্সর ভিডিও নয়। আর পশ্চিম বিচে পৌঁছানোর পর আমি দেরি না করেই আমার ড্রোন নিয়ে ফ্লাই শুরু করেছিলাম। পাখির চোখে কিছুটা সুন্দর দৃশ্য নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো। এই জন্য আপনারা কিন্তু এই পশ্চিম বিচে বেশ কিছু রিসোর্ট পেয়ে যাবেন, যেটার ভাড়া 3,000 থেকে 5,000 টাকার মধ্যে মোটামুটি ভালো মানের রুম পেয়ে যাবেন। যদিও এটা কক্সবাজারের মতো 5 স্টার বা 3 স্টার মানের এখানে রিসোর্ট বা হোটেল খুব একটা নাই। তবে এখানকার যে রিসোর্ট আছে এগুলো সব ইকো ফ্রেন্ডলি। পশ্চিম বিচের একদম সমুদ্রের কোল ঘেঁষেই রিসোর্টগুলো পাবেন। যেহেতু এটা কোনো স্পন্সর ভিডিও নয়, সেই জন্য আমি কোনো প্রকার রিসোর্টের নাম আমি উল্লেখ করছি না। তবে পশ্চিম বিচে বেশ কিছু রিসোর্ট আছে, আপনারা পেয়ে যাবেন। পরিবেশটাও খুব সুন্দর, নিরাপত্তাজনিত কোনো সমস্যা নাই। আসলে পশ্চিম বিচ থেকে সূর্যাস্তের যে দৃশ্য সেটা দেখতে
অদ্ভুত রকমের সুন্দর লাগে, যে কারণে আসলে এই পশ্চিম বিচের রিসোর্টগুলোর চাহিদাটা একটু বেশি থাকে। তো আপনারা চাইলে পশ্চিম বিচে থাকতে পারেন। উত্তর বিচেও মোটামুটি ভালো কিছু মানের রিসোর্ট আছে, সেখানেও থাকতে পারবেন। সেখান থেকেও মোটামুটি একটা সূর্যাস্তের দৃশ্য অল্প কিছু হলেও দেখা যায়, তবে পশ্চিম বিচে সবচাইতে সুন্দর লাগে। যেহেতু পূর্ব বিচে কিন্তু আর একটা সুবিধা আছে, পূর্ব বিচ যেটা জেটিঘাটের মানে কর্নারে অবস্থিত, এই পূর্ব বিচে কিন্তু আপনারা সূর্য উদয় দেখতে পাবেন আর পশ্চিম বিচে সূর্য অস্ত দেখতে পাবেন। পূর্ব বিচে কিছু রিসোর্ট আছে, চাইলে সেখানেও আপনারা থাকতে পারবেন। সব মিলে সেন্ট মার্টিনের পরিবেশটা খুবই সুন্দর ছিল। আজকের এই পর্বে আমি যতটুকু দেখাবো সেটা হচ্ছে আমি জাস্ট সেন্ট মার্টিন পৌঁছানো আর রিসোর্টের যে ভিউটা সেটা, আর সন্ধ্যার যে দৃশ্য সেটা দেখাবো। আমি মূলত সেন্ট মার্টিনের এবারে 3টি পর্বের একটি সিরিজ করেছি। সেন্ট মার্টিনের আমার আগের পর্বগুলো আপনারা দেখতে পারবেন। আমি প্রতি বছরই সেন্ট মার্টিন ট্যুর করে থাকি। আপনারা আমার ব্লগে সেন্ট মার্টিনের A to Z সকল গাইডলাইন পেয়ে যাবেন, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। মাছটা প্রথমে তোলা হচ্ছে, এই লোহার যে ইয়েটা আছে ওইটার উপরে তোলা হলো মাছটা। আমি এই মুহূর্তে আছি সেন্ট মার্টিন বাজারে। আজকে ভাবছি বারবিকিউ করব। আমরা এর আগে ফিশ ফ্রাই খেয়েছি এখানে, ওনাদের সার্ভিসটা খুবই ভালো। আজকে দেখি বারবিকিউ তাদের মানে রেটটা কেমন বা মাছ কি কালেকশন আছে সেটা দেখি। এটা হচ্ছে লবস্টার। যে লবস্টার বড়গুলোর কেজি আপনার 2000 টাকা, ছোটগুলো 1500 টাকা, রূপচাঁদার কেজি 1200। এটা 2000, এটা 1500 না? লবস্টার 1200 টাকা রূপচাঁদা 1200 টাকা পার কেজি। এটা ব্ল্যাক চাঁদা যেটা, এটা ব্ল্যাক চাঁদা হলো 850 টাকা, 800 টাকা রাখা যায়। স্যামন, হ্যাঁ এটা কত? হলো কেজি 650। 650 না? এই টুনাগুলো কত করে? টুনাগুলো 600 টাকা কেজি। রেড কোরালটা কত করে পড়ে? রেডটা পড়ে 850, ওইটা পড়ে আপনি 800। এটা কত করে কেজি দেন? এগুলো আপনি যদি কেটে নিলে 900 করে কেজি। মানে নারীপুরে আমরা নিয়ে ফেলবো, শুধু মাছ দেবো এভাবে 900 টাকা কেজি। আর নিলে আপনার 750 করে। আচ্ছা, আর এগুলো ক্র্যাব, বড় ক্র্যাব, এটা 220। আর ছোট কাঁকড়া ছোট 100। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহিনা রেস্তোরাঁ, সেন্ট মার্টিনের। এটা বাজারের ঠিক একদম মিডিলে এটা হচ্ছে ওনাদের মানে বারবিকিউয়ের দোকান। সন্ধ্যার পরে হচ্ছে এটা এখানে এই মাছের বারবিকিউয়ের কারণ জমজমক একটা বাজার বসে। আপনাদের এখান থেকে মাছ নিয়ে ওই পাশে বারবিকিউ না? আমরা ভিতরে ওয়াশ করি, তারপর বাইরে। আচ্ছা, ওয়াশটা ভেতরে ওয়াশ করে দেয় আর বাইরে হচ্ছে ওনারা বারবিকিউ করে। আচ্ছা, কোন মাছটা নেওয়া যায় আমি একটু দেখি। আপনাদের বারবিকিউর সঙ্গে মানে কি থাকবে এমনিতে খাবার? আমরা বারবিকিউর সাথে কচু করে দন্য সালাদ করে দিই। সালাদ? হ্যাঁ, আমরা সসটা মাছের উপর দিয়ে দিই। আচ্ছা, এখানে টেবিলে বসে মিনি সস নিলে ওটা এক্সট্রা নিতে হবে। আচ্ছা, আর পরোটা সব এক্সট্রা? সব এক্সট্রা নিতে হবে। বারবিকিউর সাথে কোনো? আচ্ছা, যারা গ্রুপে আসে আবার গ্রুপ এর সাথে আলোচনার মাধ্যমে একটা প্যাকেজ করা হয়, প্যাকেজে নিলে একেবারে সম্পূর্ণ দেওয়া হয়। বারবিকিউ, ফিশ বারবিকিউ খেলে শুধু ফিশ বারবিকিউ, আর পরোটা যদি ফিশ বারবিকিউর সঙ্গে খেতে চান তাহলে আলাদাভাবে কিনতে হবে। আচ্ছা, একটা মাছ আমরা সিলেক্ট করি দুজনের জন্য। মাছ, আচ্ছা, আমরা 2টা মাছ চয়েস করেছি। এটা একটা কোরাল আর একটা স্যালমন ফিশ। এই তো আমার মাছটা ম্যারিনেট করা হয়েছে। এটা রেড কোরাল দেখতে পাচ্ছেন। এই মাছটা হচ্ছে, এটা ছোট আর এটা বড় নিয়েছি। এই মাছটা বারবিকিউ টোটাল প্রসেসটা আপনাদেরকে দেখাবো কিভাবে তারা বারবিকিউ করছে। ম্যারিনেট করে রাখা হয়েছে যাতে মশলাগুলো ভালোভাবে মাছে লেগে যায়। এরপরে এটাকে এইভাবে এখানে বারবিকিউ করা হবে। টোটাল প্রসেসটা আপনাদেরকে দেখাবো। মাছটা প্রথমে তোলা হচ্ছে, এই লোহার যে ইয়েটা আছে ওইটার উপরে তোলা হলো মাছটা। চিকেনও যাবে সাথে। কেটে পড়ে তো আমাদের একটু সময় দিল, মানে হালকা একদম কোরালি হালা দিলে বানাবো।
এই তো মাছটা তুলে দেওয়া হলো চুলাতে। যখন এই চুলাটা নিভে যাচ্ছে, নিভে যাওয়ার উপক্রম, তখন এখান থেকে আগুন তুলে এখানে দেওয়া হচ্ছে যাতে চুলাটা জমকালোভাবে আগুন ধরে যায়। তো এখানে আর কি আগুন যখন খুব একটা জ্বলছে না তখন ওইখান থেকে ওই আগুনটা তুলে এখানে দেওয়া হচ্ছে আলো, মানে ফায়ারটা জমকানোর জন্য। ভাই ফিশ বারবিকিউতে কি ধরনের আপনি মশলা ইউজ করছেন একটু যদি বলতেন। হ্যাঁ, এখানে যে মশলাটা আমি বানাইছি ওইখানে হচ্ছে আপনার 18 আইটেমের মশলা আছে। 18 আইটেমের? হ্যাঁ, 18 আইটেমের মশলা একসঙ্গে যুক্ত করে এটা আমি ওইটা বানাই আর কি। ওইটা ইউজ করি। দু একটা নাম বলা যাবে না? অবশ্যই যাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাবে। হ্যাঁ, ওইটাই আর কি। এখানে হচ্ছে আপনার বারবিকিউ মশলা, বারবিকিউ মশলা, মাছের মশলা আর মুরগির মশলা। মাছ মুরগি দুটার মশলা? হ্যাঁ, দুটার মশলা। আর হচ্ছে তন্দুরি ফিশের মশলা ইউজ করি। কি ফিশ ওটা? তন্দুরি ফিশ আছে না? তন্দুরি ফিশ, আচ্ছা। আর হচ্ছে আপনার সয়া সস। সয়া সস। হ্যাঁ, তারপর হচ্ছে বারবিকিউ সস, বারবিকিউ সস, ভিনেগার। ভিনেগার, হ্যাঁ, আদা বাটা, রসুন বাটা, এই ধরনের মিলে 18 আইটেম, সব আইটেম সব এক জায়গায় মিক্স করে একটা মশলা করে এইটাকে আপনি ইয়ে করছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এই যে মাঝে মধ্যে সস দিয়ে দিচ্ছেন না মাছের উপরে? সসটা দিয়ে দিচ্ছি। এই তো শুনলেন উনি যে যে মশলা ব্যবহার করছেন সবগুলোই বললো। এরকম 18 ধরনের মশলা উনি দিয়ে আসলে বারবিকিউটা তৈরি করছেন। সস ব্যবহার করছে উনি। আমার এই চিকেনে যদি কোনো সমস্যা থাকে তাহলে আর মনে করেন না আমি 16-7টাই তুলে দিতে আপনি ওইটাই। না না, মানে এটা লাস্টে নাম বিভিন্ন রকম আর কি মশলা দেওয়ার পরে সস দেওয়া হলো আবার। এই মাছের নিচে আবার নতুন করে আগুন দেওয়া হলো যাতে তাপটা আরো একটু ভালোভাবে লাগে। মুরগি কি হলো বিরে? ফুল নিচে জ্বলছে। একটা বার মেকা তোর বারবিকিউ করি বিলি ভাই, তুমি তোর তুলটা আছে না মোহাম্মদ দিয়ান ফুল তুই আকাটা আনো পুরা সস এবারটা আনা হতে মাছটাকে উল্টেই দেওয়া হলো আর এই পাশের অবস্থা এরকম। আরে ইন্টিমা মুরগি আছে কিছু তো এক্সেস কালার। এই তো মোটামুটি কমপ্লিট আমাদের বারবিকিউ, ফিশ বারবিকিউ। জাস্ট একটু ট্রাই করব, ট্রাই করে দেখবো যে মশলাতে ঠিক আছে কি না। এই তো হচ্ছে অবস্থা, অনেক গরম। পুরাটাকে এই দেখেন এবার বলেন সিদ্ধ লবণ টক জাল হয়েছে কিনা আপনাদের? এই তো আমাদের ফিশ বারবিকিউ অলরেডি প্রস্তুত হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ফিশ বারবিকিউ, দেখতে পাচ্ছেন। আমি আপনাদের সুবিধার্থে বলি যে এটা আমি যখন অর্ডার করেছিলাম শুধুমাত্র ফিশ বারবিকিউর দাম নিচ্ছে ওরা হচ্ছে 800 টাকা। বাকি যে পরোটা আছে, সস আছে, তারপর রাইস আছে, এই টোটালগুলো আমাকে আলাদাভাবে বিল পে করতে হবে, সাথে কোল্ড ড্রিঙ্কসের এটারও। তো এই হচ্ছে মানে টোটাল বিষয়টা। আমি ভাত রাইস নিয়েছি প্লাস পরোটা নিয়েছি, যেটা আমার ভালো লাগবে, যেটা সুবিধা হবে আমি আর কি সেটা দিয়েই খাবো, এই জন্য আর কি দুইটাই নেওয়া। এটা হচ্ছে ব্যাপার। সুন্দর করে সার্ভ করেছে ওরা, এই তো দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে সাজিয়ে দিয়েছে। ওকে, আমরা এখন এই বারবিকিউটা টেস্ট করি। টেস্ট করে আপনাদেরকে জানাচ্ছি আসলে এটা কেমন হয়েছে। একটু জোস, যেমনটা চেয়েছিলাম। আমরা টেস্ট করি।